ঠিক আছে, আমরা কিছু জ্যামিতিক সমস্যার সমাধান করবো, গণিত অলিম্পিয়াডে যে সমস্যাগুলো আমরা পাই। মূল প্রশ্নে যাওয়ার আগে একটা সিম্পল একটা সমস্যার সমাধান করি। সাপোজ এটা একটা বর্গ, বর্গ কাকে বলে? চারটি বাহুর সমান, প্রতিটি কোণ সমকোণ। আচ্ছা, অর্থাৎ যে রম্বসের প্রত্যেক কোণ সমকোণ তাই বর্গ, রম্বসের কোণ সমকোণ হলে রম্বস বর্গ হবে। তাই একটা বর্গ, এটা একটা কর্ণ আঁকলাম মনে করো, কর্ণ। ঠিক আছে, এই ভাবে ভাগ করলাম, কয়টা ভাগ করলাম? তিনটা। এখন বলা হলো এই অংশটুকু কত ভাগের কত ভাগ, ভগ্ন অংশের আকারে প্রকাশ করো। নাইলে বলতে পারবা এটা কত ভাগের কত ভাগ? 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তুমি এই যে অংশটুকু রং করেছি, কয় ভাগের কয় ভাগ? আমার ভগ্ন অংশ কাকে বলে? 4 ভাগের 1 ভাগ হতে পারে। তো আমাকে ভগ্ন অংশ কাকে বলে এটা আগে বুঝতে হবে। একটি বস্তুকে কতগুলো সমান ভাগে ভাগ করে তা থেকে যত ভাগ নেওয়া হয় তা প্রকাশের মাধ্যম হচ্ছে ভগ্ন অংশ। তো এটা কয় ভাগের কয় ভাগ? 4 ভাগের ভাগ। কেন আমি এটাকে সম্পূর্ণ করি নাই, আমি এখানে সম্পূর্ণ করলেই না বোঝা যাবে। এবার ভাগগুলো সমান হয়েছে, এবার আমি বলতে পারবো যে এটা কয় ভাগের কয় ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু বুঝতে হবে যে কত ভাগের কত ভাগ। টোটাল বস্তুকে 4 ভাগ করেছি, তার 1 ভাগ। ঠিক আছে, এটা তাহলে আমাকে এটা দিয়ে কি বুঝলাম? আমরা ভগ্ন অংশ গঠন করার ক্ষেত্রে অবশ্যই ভাগগুলোকে সমান করতে হবে। ঠিক আছে, অবশ্যই ভাগগুলো সমান করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, মনে করি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, মনে করো এ বি সি একটা ত্রিভুজ। ক্লিয়ার? এই এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে মনে করো ই, আর এসি বাহুর মধ্যবিন্দু এফ। এটা যোগ করলাম, যোগ করার পরে এই যে অংশটুকু উপরে থাকলো এটা কয় ভাগের কত ভাগ? কত ভাগের কত ভাগ? এটা কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। এটাকে আমাকে একটু সিস্টেম করে বুঝে নিতে হবে যে কিভাবে 4 ভাগের 1 ভাগ হলো। তো আমরা ছবির মাধ্যমে দেখাতে পারি যে 4 ভাগের 1 ভাগ কিভাবে আছে। আমি জাস্ট যদি এর মধ্যবিন্দু নিই, এর মধ্যবিন্দু এটা যোগ করি, এই দেখো ভাগগুলো পরস্পর সমান হয়েছে। এখন আমি বলতে পারবো যে এটা 4 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছি? আচ্ছা, এই কাজটা আমরা অন্যভাবেও আমরা বুঝতে পারি, ছবি না এঁকে। ছবি এঁকলে তো বুঝতে পারলাম, আরেকটা সিস্টেমে বুঝতে পারি। দেখো, একটা ত্রিভুজ, এটা মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দু। আচ্ছা, তো মনে করো এ বি সি একটি ত্রিভুজ, ই এফ। আর যে বলতে পারবা এই বিসি এবং ইএফ এর সম্পর্ক কি? বিসি এবং ইএফ এর মধ্যে সম্পর্ক কি? আমি তো আগেও বুঝাইছি যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযুক্ত সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। মনে থাকে না কেন? তৃতীয় বাহুর অর্ধেক, তার মানে বিসি বাহু যা আছে তার অর্ধেক হবে এটা। মনে করো বিসি বাহু 6, তাহলে এটা কত হবে? 3। ঠিক কিনা বলো? 3। বিসি বাহু 6 হলে এটা হবে 3। কারণ আমাদের জানা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযুক্ত সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। ঠিক আছে, তৃতীয় বাহুর অর্ধেক, এবং এটা আবার বিসি এর সমান্তরাল হয়, এটা সমান্তরাল। ঠিক আছে, এবং অর্ধেক। তো এটা একটা প্রমাণ আছে, আমরা পরে দেখে নেব। তো এখন যেটা বুঝলাম যে এটা 6 হলে এটা 3। এখন দেখি আমার টোটাল ক্ষেত্রফলের সঙ্গে এই যে অংশটা, এই অংশের ক্ষেত্রফলের সম্পর্কটা কি, এটি আমাকে দেখতে হবে। সেটা আমি তো ছবি এঁকে দেখেছি, তাই না? এমনি আমি ইকুয়েশন দিয়ে চিন্তা করি, তাহলে আমি বিসি বাহুর অর্ধেক হচ্ছে ইএফ। আচ্ছা, তাহলে বিসি ইকুয়াল টু কি? 2 ইন্টু ইএফ। ইএফ এর দ্বিগুণ আছে বিসি, আমার বিসির অর্ধেকও বলতে পারি, তাই না? এটা এখন যে কোনো মান ধরে যদি আমি চিন্তা করি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হবে, তাহলে আমি সম্পর্কটা বুঝে যাবো। অথবা আমরা যে কোনো মান না নিয়ে এই বিসি এবং ইএফ কে ধরে
এই এই সম্পর্ক দিয়ে মাধ্যমে আমরা বলতে পারবো যে ক্ষেত্রফল কেমন হবে। সাপোজ আমি এখানে একটা লম্ব আঁকলাম, মনে করো এটা এইচ, এইচ লম্ব আঁকলাম, তাহলে এই যে এ ই এফ এর উচ্চতা কত হবে বলতো? এইচ এর অর্ধেক হবে, এইচ এর অর্ধেক হবে। এখন এইচ এর মান আমি মনে করলাম 4, তাহলে এখানে হবে 2 আর এটা 2, তাহলে টোটালটা 4 হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা? সি, বিসি মানে 6, উচ্চতা 4, কাটাকাটি করো কত হবে? 12। আর ই এ ই এফ, ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 2, এটা গেল 3। 3 এর কত গুণ 12? কত গুণ? 4 গুণ। তাহলে এই ত্রিভুজটা হবে কি? এই ত্রিভুজ, এই বড় ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, বুঝছো কিনা? 4 ভাগের 1 ভাগ। আচ্ছা বলো। হ্যাঁ, এইচ সমান সমান 4 আমি ধরে নিয়েছি, এটা মান ধরে নিয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা চিন্তা করে বের করতে পারবো, বুঝছো কিনা? না বুঝছো? একদম। এটা সিম্পল হিসাবে। এখন আমার মূল প্রশ্নে আসি। তাহলে আমরা এই এখন কি জানলাম যে ভগ্নাংশ গঠন করতে গেলে কি হয়? ভাগগুলো অবশ্যই সমান হতে হবে। আর এখানে জানলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সঙ্গে তৃতীয় বাহুর অর্ধেক, এবং সেই সূত্র ব্যবহার করে আমরা বুঝলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, এটা আমরা ছবির মাধ্যমে দেখেছি, তাই না? 4 ভাগের 1 ভাগ। ওকে, এখন আসি মূল প্রশ্নে। প্রশ্নটা খেয়াল করি আমরা। মনে করি এ বিসি একটা ত্রিভুজ, এ বিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু ই ও এফ, ই এবং এফ যথাক্রমে। ওকে, এ ই ও এফ এর মধ্যবিন্দু পি এবং কিউ, পি ও কিউ, ক্লিয়ার? এইটুকুর মধ্যবিন্দু এটা। আবার পি এ ও পি কিউ এর মধ্যবিন্দু এম এন, এম ও এন। তাহলে আমার এবিসি একটা ত্রিভুজ, সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু যে কোনো ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? তো এর মধ্যবিন্দু ধরলাম, এইভাবে ওই কন্ডিশন গুলো দিয়ে দিলাম। এখন দেখো এই লাস্টে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এটা আমার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল মনে করি, মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 64 মিটার স্কয়ার হলে ত্রিভুজ এ এম এন, এ এম এন যে ছোট ত্রিভুজটা, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, প্রশ্নটা আরেকবার বুঝি। মনে করি এবিসি একটা ত্রিভুজ, মানে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ, এ ই এবং এ এফ এর মধ্যবিন্দু পি এবং কিউ, এ পি এবং এ কিউ এর মধ্যবিন্দু এম এবং এন। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 64 মিটার স্কয়ার
তাহলে এ এম এন এর ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, ঠিক আছে। আচ্ছা, এই এই কাজটা আমরা ইকুয়েশনের মাধ্যমে কিভাবে সমাধান করি, এখন যা জানলাম সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে সমাধান করি সেটা দেখব। আমরা কি করব, এই এই বাহুগুলো আমি যোগ করে দিই, ক্লিয়ার, এই বাহুগুলো আমি যোগ করে দিলাম। আচ্ছা, সমাধানটা আপনি এটা প্রশ্ন তুলেন সবাই, ওকে। আমি এখানে সমাধানটা করি, দেখো। আচ্ছা, মনে করো ত্রিভুজ এ এম এন এর ক্ষেত্রফল বের করতে হবে না। এইটা সমান কি বলতো, 1/4 কত বলো, এইটা একটা দুটো ত্রিভুজ কল্পনা, এখানে একটা এ পি কিউ এবং এ এম এন দুটো ত্রিভুজ কল্পনা, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হারান বলো। এ এম এন এর ক্ষেত্রফল এ পি কিউ এর ক্ষেত্রফলের কত ভাগের কত ভাগ, 4 ভাগের 1 ভাগ। একটু আগে বললাম না, এখানে যে এইভাবে এইভাবে একে দেখালাম, 4 ভাগের 1 ভাগ। এই যে এইভাবে চিন্তা করা যায়, 1 2 3 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বুঝছো কিনা? হ্যাঁ, 1/4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ পি কিউ, বুঝছে কিনা, বুঝছে? আচ্ছা, এখন দেখো এইটা সমান এই 1/4 ঠিক থাকলো, এ পি কিউ যে ত্রিভুজটা পেয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ই এফ এর সাথে কি সম্পর্ক, ওকে, ইন্টু 1/4 ত্রিভুজ এ পি কিউ, ঠিক আছে কিনা, বুঝছো? এই যে ত্রিভুজটা এ পি কিউ ত্রিভুজ পেয়েছি, এর থেকে বড় যে ত্রিভুজটা আছে ইমিডিয়েট বড় যেটা, ওটার সাথে সম্পর্ক, ওটারও 4 ভাগের 1 ভাগ। আমরা একটু আগে দেখেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, এর প্রেক্ষিতে আমরা ত্রিভুজটাকে দেখেছিলাম 4 ভাগের 1 ভাগ হয়েছিল। আচ্ছা, নেক্সট 1 বাই, এটা 16, 1/4 ইন্টু 1/4, আর এই এপি কিউ, এই এপি কিউ এপি কিউ ত্রিভুজটা এ ই এফ এর কত ভাগের কত ভাগ, আচ্ছা এখানে ভুল গেছে না, এই এপি কিউ, এই এপি কিউটা আমি কি করব, এপি কিউ মানে মান কত লাগবো, এখানে তো ভুল গেছে, এপি কিউ, তাহলে এপি কিউ এটা পেলাম, এপি কিউ এর মান কার 4 ভাগের 1 ভাগ, এ ই এফ। আবার দেখো প্রথম থেকে, এ এম এন এর ক্ষেত্রফল 1/4 এপি কিউ, আবার এই এপি কিউ এর ক্ষেত্রফল 1/4 এ ই এফ, এটা গুণ করলাম। আর এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে, এ ই এফ এর ক্ষেত্রফল 1/4 ইন্টু এ বি সি। আস্তে আস্তে বড়টার দিকে চলে আসলাম, তাই না? প্রথমে ছোট ত্রিভুজটা দেখলাম যে এর থেকে বড় ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, এই বড় ত্রিভুজটা এই বড় ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, এই বড় ত্রিভুজটা এই বড় ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, তার মানে কি 1/16 ইন্টু এ বি সি ত্রিভুজ, ঠিক কিনা? 1/16 ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল কত, 64, 1/16 ইন্টু 64 মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তাহলে বুঝেছো? ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু এই ক্ষেত্রফলের সাথে সম্পর্ক লিখতে পারি। তুলেছো সবাই?